উপজেলার চেয়ারম্যান না হই এমপি হয়তো তো এর হাজার হাজার মহিলারা দোয়া করলো পুরুষরাও দোয়া করলো খুব কষ্টে আছিলাম আমগো গাড়ি ঘোড়া লই অনেক রোডে বাড়িতে মারি না হানি জমি টমি রয়েছে আল্লাহ দিলে এই চেয়ারম্যান নাই আঙ্গো রোড কান্নেরে ঠিক করতাম আমরা খুব খুশি। নির্বাচনে বিজয়ী হই বা না হই আপনাদের এই জরাজীর্ণ রাস্তার কাজ আমি করে দেব, সাধারণ মানুষকে দেওয়া এই পরিচিত আশ্বাস শুধু মুখের বাণী মনে করতেন গণমানুষ। তবে কথা রাখলেন রামগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নং ওয়ার্ড বাঁশগড়বাসীর দীর্ঘ সময়ের প্রতীক্ষিত সোনাপুর হরিসভা ব্রিজ থেকে বাঁশগড় ইসমাইলের ব্রিজ হয়ে রাঘাপুর খামারবাড়ি পর্যন্ত রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করলেন রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত। দীর্ঘ ১৫-১৬ বছর এই জরাজীর্ণ রাস্তাটি হাজার হাজার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তাটি সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সড়কটিতে প্রায় ঘটত দুর্ঘটনা। গত ২১শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত পৌর ২ নং ওয়ার্ড বাঁশগড় এলাকায় এই রাস্তাটির বেহাল অবস্থা দেখে প্রতিশ্রুতি দেন দ্রুত সংস্কারের। তবে তা এত দ্রুত হবে এটা ভাবেনি এই এলাকার বাসিন্দারা। উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পরদিনই পৌর ২ নং ওয়ার্ডের বহুল প্রতীক্ষিত রাস্তাটি সংস্কার হতে দেখে এলাকার মানুষের চোখে মুখে দেখা দেয় স্বস্তির হাসি। এলাকাবাসী ধন্যবাদ জানান নবনির্বাচিত চেয়ারম্যানকে। কিন্তু এই হানি চাইতে হয় না ভাই ওই তার সামনে ভালোই লাগতেছে। দোয়া করেন চেয়ারম্যান সাহেবের দোয়া করি আমরা। আমার মেয়েরা স্কুলে যেতে পারছে না, ভোরকা টোরকা সব ভিজে যায়। এখন তো আল্লাহ দিলে রোডকান যদি ঠিক হয় সুন্দর মতন স্কুলে আইতে যাইতে পারবে, আমগো কোনো যাইতে তো কষ্ট হইতো না। আগে আমাদের রোড যে বেহাল অবস্থা ছিল, আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব ইমতিয়াজ আরাফাত ভাই আমাদেরকে আগে প্রতিশ্রুতি দিয়েছিল এই রোডটা আমাদেরকে করে দিবে ইনশাল্লাহ। উনি গতকালকে শপথ গ্রহণ করার পরে আজকে আমাদের এই রোডের সংস্কার কাজ শুরু করেছে। আমরা পুরা বাঁশগড় রাবাতপুর নিচরাবাসী সবার পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, ওনাকে সুস্থ রাখে। যে নতুন করে চেয়ারম্যান হয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা হেরে দোয়া করি হ্যাঁ আরো জানি উন্নতি করতে পারে, আরো কয় বছর জানি হেতে থাকে। আমগো আশা হেতে আমগো গরিব মানুষের আশা পূর্ণ করছে, আমগো আর চাহিদা কিছু নাই। কত লোকের নামাজ জড়িয়ে দোয়া করবে, সবাই ওনার জন্য দোয়া করবেন। কেন আল্লাহ দিলে ইনশাআল্লাহ এর দোয়া করবে। আমি অনো এখানে সবার কাছে কইছি। উনি যখন সর্বপ্রথম আমাদের বাঁশগড়ে এসেছেন উনি বলেছেন আপনাদের রাস্তাটা অনেক ঘোরার জন্য মানুষ আসতে অনেক কষ্ট হয়। উনি তখন উনি বলেছেন যে আমি হই বা না হই আমি আপনাদের রাস্তা সংস্কার করে দিব নির্বাচনের পরে। তাই উনি গতকালকে ওনার দায়িত্ব বুঝে নিয়েছেন, বুঝে নেওয়ার পরে আজকেই উনি ওনার নিজ অর্থায়নে এই কাজ শুরু করে দিয়েছেন। আমাদের ২ নং ওয়ার্ড বাঁশগড়বাসী ওনার কাছে অনেক কৃতজ্ঞ। ওনার আগামী দিন সুগম হোক। কালকে উনি চেয়ারে বসার পরে আজকেই নিজের অর্থায়নে এই রোডটা করে দিতেছেন। আমরা বাঁশগড় এলাকাবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। উনি কথা দিয়ে কথা রাখছেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিবন্ধকতা দূরীকরণ ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাগবে রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত বলেন, আমি নির্বাচনকালীন সময় কথা দিয়েছিলাম চেয়ারম্যান হই অথবা না হই জনগণের বহুদিনের ভোগান্তি লাগবে এই রাস্তাটি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে হলেও ঠিক করে দিব। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে দেওয়া প্রতিশ্রুতি পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমি তাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি নির্বাচিত হই অথবা না হই, আর রাস্তার অবস্থা এতই খারাপ ছিল আমার নিজের আসতেই এলাকায় খবর হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে যে এখানে দেখা যায় যে আমাদের মুরব্বীরা তো ওনারা চলাফেরাই করতে পারে না, নামাজ পড়তে যেতে পারে না, স্কুল কলেজে বাচ্চারা যেতে পারে না। পরে আমি বলেছি, কথা দিয়েছিলাম যে যেহেতু নির্বাচনের সময় নির্বাচনের আচরণবিধি রয়েছে, তখন আমি সেটি করতে পারিনি। আমি বলেছি আমি নির্বাচন শেষ হলে আমি নির্বাচনে জয়ী হই বা না হই আমি ইনশাল্লাহ আপনাদের কাজটি করব।
তারই প্রেক্ষিতে আমি রামগঞ্জের সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের ভোটে আমি নির্বাচিত হয়েছি, বিপুল ভোটের মাধ্যমে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। তারই প্রেক্ষিতে আমি আমার কথা আজকে রাখতে এসেছি। আমি আজকে বাসগড়ে এসেছি এবং আমি আমার কথা রেখেছি। আমি আজকে সকাল থেকে এখানে প্রায় আমাদের 16-17 গাড়ির মতো আমাদের মেকাডাম লাগতেছে। আমি আরও যদি লাগে আরও দিব। একদম এই ওয়ার্ডটা থেকে শুরু করে বাস করে রাকাপুরের আমার বাড়ি পর্যন্ত যতটুকু লাগে আমি করে দেবো। অলরেডি রোলার চলে আসছে, গাড়ি আসতেছে, মাল করতেছে, আপনারা দেখছেন কাজ চলতেছে। তো আমি ইনশাল্লাহ আশাবাদী আপনারা সকালে আমার জন্য দোয়া করবেন, আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমি আমার কার্যক্রমগুলো সুন্দর মতো করে যেতে পারি।